বাজারে যখন বললেন ব্যবসায় পড়ে যায় আগে প্রেসিডেন্ট তার সম্মান করি, এই জালিমটা বাক্কা শহরে ঢুকছে বাবা। জাবাল রহমতের পাশে দাঁড়ায়া বেঈমান কাবার দিকে, কাবা ঘরের দেশের দিকে, বাক্কা শহরের দিকে তাকায় তাকায় বলে, এই জঙ্গল মার্কা দেশ বুঝি আর বরকতপূর্ণ দেশ হয়? যেই দেশে পাহাড় পর্বত ভালো কোনো বিল্ডিং নাই, বেঈমান জাবালে সাফা জাবালে মারওয়ার মাঝখানে দাঁড়াইয়া আমার মাওলার কাবা ঘরের দিকে তাকাইয়া বেঈমান হিংসায় কেটে বলল, এই কালো ঘরটার মানুষ নাকি আবার চুমা দেয়। বেঈমানের মধ্যে হিংসা লেগে গেল। আব্দুল মুত্তালিব বললেন, হে বেঈমান, যেই ঘরের মধ্যে মানুষ কাঁদে এই ঘর দেখে তোমার খারাপ লাগে? যারা জীবনে একবার মক্কা মদিনায় যাবা, কাবা ঘর প্রথম দুই নয়নে দেখা আমার আল্লাহর কাছে বুঝাইয়া বলে আইসো, আল্লাহ তুমি আমার আর একবার মক্কা মদিনায় আনবা। আব্দুল মুত্তালিব সাইদা পুরানায় সিরিয়ায় যাচ্ছে বাবা, হঠাৎ করে রাস্তা ঘুরিয়া বাবা চলে গেলেন মদিনার দিকে। বিশাল বড় একটা বাড়ি দেখে প্রেসার থেকে আব্দুল মুত্তালিব বাড়ির সামনে যেয়ে বলে, বাড়িতে কে আছেন গো? আমরা মেহমান হয়ে রাতটা একটু যাপন করতে চাই। বাড়ির দারোয়ান খাদেম দৌড়ে আসছে, কি নাম আপনার? আমার নাম আব্দুল মুত্তালিব, কাবা ঘরের খাদেম। বাজারে আব্দুল ওহাব জোহরির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল ওহাব জোহরি, আপনার বাড়ির সামনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কুরাইশি, যারা দেখার জন্য সবাই পাগল। সেই মানুষ আমার বাড়ির সামনে আসবে, আপনার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম আব্দুল ওহাব, আপনার দাদার নাম হাশেম, আমি হলাম কেলাবের সন্তান, আমরা একই বংশের সন্তান। আপনার দাদা মক্কায় রয়ে গেছে, আমার দাদা মদিনায় রয়ে গেছে। আপনার পরদাদা মক্কার প্রবাসী, আমার পরদাদা মদিনার প্রবাসী। চিন্তা করেন কি ঢোকেন ঘরে। বাজারে দুই বন্ধুর সামনাসামনি কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করে ফেলছে, দোস্ত ছেলে মেয়ে কই দেখি না তো? দুই সাইডে তাই না, ছেলে মেয়ে কই? দোস্ত আমারটা বাদ দাও, তোমার কয়টা? কয় আমার 16টা। এক টিম ছাড়া গেছে, এক টিম ওই 10 জন, আমার 16 জন, মায়ের 16। দোস্ত বউ কয়টা? ওই আগে আছে, মরে গেছে, একটা আছে। দোস্ত একটা কথা বল, 16টা ছেলে মেয়ে তো? হ্যাঁ, আল্লাহ শুকর, আমি মক্কার প্রেসিডেন্ট। আচ্ছা আমার 16টা, তোর কয়টা? দোস্ত বিয়ে করছিস বুড়া বয়সে, আল্লাহ দেয় না দেয় না, দিছে সেটা কোলা না, বুড়া বয়সে দিছে একটা মাইয়া। আব্দুল মুত্তালিবের কথা মতো আব্দুল ওহাব জোহরি মেয়ের ঘরে গেলেন। ও মা, কেমন আছো গো মা? আব্বা প্রতিবক্তি খালি বলেন কেমন আছো মা? ও মা, আমি আপনারে কত ভালোবাসি আপনি জানেন না। কারণ কি গো মা? আমি আপনারে কেন এত ভালোবাসি জানেননি? আমি আব্দুল ওহাব জোহরি ছোট্টকালে মা হারিয়েছি, আমি ছোট্টকালে মা হারিয়েছি। আমি এই জন্য মায়ের সাথ পাই আপনার মা বলে ডাকি। দোস্ত তোর মেয়ের কাছে তুই বলবি, আমি আব্দুল মুত্তালিব বাক্কা শহর থেকে এসেছি। সমস্ত প্রশংসা মালিককে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন?
ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন, খুশি হয়েছে কে? বেজার কে হয়েছে? মিস্টার ইদ্রিস। তাহলে সহি সালামতে যে আল্লাহ আপনাকে আমাকে আসার সুযোগ দিচ্ছেন, ওই আল্লাহর খুশি করে যাওয়ার নিয়ত আছে না বাবা? অবদান এই 2020 সাল বিদায় দিলাম গতকালকা, ঠিক না বেটি? আজকে 2021 সালের 2020 সাল ছিল আমাদের জন্য 20-এর 2020 সাল এমন একটা সাল যেটাকে কোনোদিন ভোলা যাবে না, বলতে চাইলেও ভোলা যাবে না, বলতে চাইলেও ভোলা যাবে না। যে 20 সালে এমন একটা কর্মকাণ্ড ঘটাই দিয়েছে আমার আল্লাহ, বুঝাই দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বান্ধব হলো আল্লাহ। এমন একটা গজব আল্লাহ চাপায় দিছে 20 শতাব্দীর পরে, 120 বছর আগে এই এমন একটা গজব আল্লাহ দিয়েছিলেন। রোগটার নাম ছিল প্লেগ। এই রোগে তদানীন্তনকালে 22 লক্ষ মানুষ মারা গেছিল পৃথিবীতে, আনুমানিক, বেশি কম আল্লাহই ভালো জানে, কারণ 100 বছর আগের কথা তো। 120 বছর পরে আর একটা গজব দিল, এটার নাম করোনা। এখনো লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এখনো মরতেছে। আজকে লন্ডনের খবর বলি, আজকে লন্ডনে, পুরা লন্ডন বসন্তে আমার আল্লাহ বুঝাই দিলেন মালিক, বুঝাই দিলেন বান্দা, যতই দেখো আপন তোমার কেহ আপন না, আপন হলাম আমি মালিক, এটাই সত্য। কত মানুষ দেখো বান্দা, কেহ আপন না, আপন হলাম আমি আল্লাহ, এটাই সত্য। বাজান রে, 2020 সাল আমাদের কাছে এতই যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু কিছু করার নাই। এই গজবটা যদি আওয়ামী লীগ সরকার দিত, আওয়ামী লীগ আলাদের একটাও আওয়ামী লীগ করতো না। বিএনপি আলাদা যদি দিত, একজনও বিএনপি করতো না। পারলে খালেদা জিয়া গলা চিপতাম, হাসিনারও গলা চিপতাম না। কিন্তু এমন একজন মালিকই দিচ্ছে যায়, এটার প্রতিবাদ করতে গেলে হ্যারে করুণা দেব আগে। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছেন, এখন ওই আল্লাহর প্রতি খুশি নেবে। একবার বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে, থাকবেন না বাড়বেন? আল্লাহ আপনাদের এই খুশিটাকে কবুল করুন। বলেন তো এই জমিনের মালিকটাকে? কেন যে জায়গা দাতা না কে? বাংলায় যখন আল্লাহ শব্দটা 2 ঠোঁটের মাঝখানে উচ্চারণ করে, আর শাজিমের মালিক তার মাঝে কোনো পর্দা রাখে না। এই মালিকের করুণায় আমরা বেঁচে আছি, ঠিক না বেটি? আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে, নিজের গর্ভধারিণী মায়ের করুণা হয়েছে বিদায় ঘরে তালা মেরে ফেলছে। আমি শোনার পরে আমি নিজে কাঁদছি, আপনারা কি বলবো? যেই গর্ভধারিণী মা নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটা বাচ্চারে বাচ্চা, ঠিক না?
এই পঞ্চকোটি, এই নারায়ণগঞ্জ জেলা, আমি আপনাদের পাগলা ফতুল্লাহ দেখবেন মাঝে মাঝে লঞ্চ ডুবে না, আগে ডুবতো না, দেখবেন মা মারা গেছে, বাচ্চাটা জোসর করে ধরে রাখছে। যেই মা তার নিজের জীবনের বিনিময়ে সন্তানদের বাঁচায়, সেই সন্তান করুণের ডরে মায়ের তারা মায়ের মা এই কষ্টে গলায় উন্না পেশাই আত্মহত্যা করে। পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তানের সাথে তার মায়ের দোয়া আছে। কথা বলেন, আরো জোরে বলেন। এই যে আমার বাচ্চা তারা বসে আছে, কোন প্রবীণ, কত প্রবীণ মানুষ, এখনো পর্যন্ত তাদের বোর্ডের কনস্ট্রাকশন কেন ভালো জানো? এদের সাথে এদের মায়ের দোয়া আছে। আর এই ডিজিটাল যুগের পোলাপান মায়ের সাথে বেঈমানি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, বিশ্বনবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, এই জন্য আজকে কপাল কোথায় গেছে। মনে রাখবা, এই জমিনে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই বলছে। পৃথিবীর ইতিহাস বিরল হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই ধূলিসাৎ হয়ে গেছে। তোমাদের সকলের কাছে একটা দাবি রেখে যাই, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার ভিতরে চমৎকার একটা ঘটনা আসছে, যে ঘটনা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। আর এই সূরার আলোকেই কথা বলতে বলেছে কমিটি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কমিটির সিদ্ধান্তে এই সূরার তাফসীর তোমরা অনেক ইউটিউবে শুনছো। আমার এমন কোন ওয়াজ নাই যেগুলো আপনারা দেখেন না। আমাদের লেভেলে যত বক্তা আছে, আমাদের ওয়াজ তো আজকে করি, কালকে বাসায় যাওয়ার আগে এই ওয়াজ ইউটিউবে যায়। জুমা পড়াইছি আজকে, জুমা পড়াই বাসায় যেতে পারি না, রাস্তায় বয়ে দেখি ইউটিউবে গেছে। প্রতি জুমার বয়ান বাসায় যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষ দেখে। এমন একটা সময় এখন চলে আসছে। তা আমি বলতে চাই, এই জমিনের মালিক যিনি, ওই মালিকের ওয়াদা যারাই আমার সাথে লড়ছে ওই মরছে। পৃথিবীতে লড়ছিল সাদ্দাত, হামান, আবু জেহেল, ওরা আছে না মরছে? ওদের মরণ কি ভালো না খারাপ? আসতে কয়ে আরো আসতে কয়, করুণা কেমনে ধরে চাই দেখে। আল্লাহ নাম কলিজা ফাটায় আওয়াজ দিবেন, আপনার কোনদিন বড় বড় রোগে আপনি পড়বেন না। আজকে আল্লাহর পক্ষে কথা বললে, রসুলের পক্ষে কথা বললে হয়ে যায় জিএমবি, হয়ে যায় দেশদ্রোহী। কথা বলে না কেন? দেশদ্রোহী হইয়া জিএমবি হই, নবীর পক্ষে কথা বলতে যাই যদি জীবন দিতে হয়। আমি ইলিয়াস রহমান জিহাদি রাজি আছি, তোমরা কাকে রাজি আছো? আমার দাদু ভাই পরবর্তীতে মাজাটা এইভাবে টান করবা, আমার দিকটা দাও। আল্লাহ যারা আসতে দিয়েছে এখন ঠিকানা দিয়ে দাও, করুণে জেনে দেওয়া। এই তাকবীর দিয়ে সাহাবা ইকরাম পৃথিবী জয় করেছে। এই তাকবীর দিয়ে বাদশা ঘোর গোবিন্দ দুটি খুলছে। এই তাকবীর দিয়েই ওর বিল্ডিং এর এক একটা ইটা খুলে ফেলেছে। এই তাকবীর দিয়েই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে। এই তাকবীর দিয়েই বাংলাদেশে প্রত্যেকটা নাস্তিকের ঘেরি মারব। আপনি নারায়ণগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, দুই গঞ্জে এক হয়ে যাবে। এবার কথা বলো, আরো জোরে কথা বলো, আরো জোরে কথা বলো। যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে,
এই আওয়াজটা ভালো না খেলা? আচ্ছা, এই আওয়াজটা দিলে আমার তো ভালো লাগে না। পিনি করে পিনি, কথা বলতে এই জামানায় যদি পিনে করে সাহাবায়ে কি হতো, বদমাশগুলোর ধরতো আর এমনি লাউ গাছের মতো ছিটকে মারহাবা করো আর তাহলে বোঝা গেছে ওয়াজ করা যায়। এখানে আশিকে রাসূল আছে, বাংলাদেশে আশিকে রাসূলের একটা সদস্য বড় আল্লাহর ওলি আছে, উনি ফাইনাল হয়েছে। কথা বলেন না আপনার নারায়ণগঞ্জের লোকে কি বলবেন? আশিকে রাসূল। বিশেষ অতিথি সাহেব কি বলবেন আপনি? আশিকে শয়তান। আশিকে শয়তানটা আল্লাহ জীবনে ভালো করে বসতে দেয় না। কথা বলেন না কেন? আমার মনে হয় ওর যদি বাই বাই করে লাগতো, বাই ভাগ করে বাই করে লাগতো, এমন গোসল আল্লাহ দিয়েছে। কথা বলেন না, জীবনে কোনো বাথরুমে ঢুকে গোসল করতে পারছে কিনা? এর সাথে বিচার আর কি? আমরা যে মাঠে ময়দানে আশিকে রাসূল হয়ে লাভাইতে পারি, দেখাইতে পারি, আর জীবনে তো পারে নাই। ও হাঁটলে মনে হইতে একটা কষ্ট পাচ্ছে। কাছে কাছে এই মুসলমানের পর একসাথে বলে জমিনের মালিককে। যারা এই বিশ্ব নবীর বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। সে আলেম হোক, জালেম হোক, ওলি দাবি করুক, যাই করুক, আল্লাহর বিচার জমি থেকে পাইয়ে পাইছে। ইতিহাস বহু দেখছি। কষ্ট হবে না তো? হ্যাঁ, কষ্ট হবে। আমি তিলাওয়াত করি, আপনারা পারলে করবেন, করেন বা না করেন, তিলাওয়াত আমার শেষ হওয়ার সাথে আল্লাহু আকবার আমার মালিককে খুশি করবে। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই বলেন মক্কায়। মক্কা দেখছেন? সারা জীবন শুধু শুনলেন মক্কা মক্কা। হালাকি এই ঘটনা যখন ঘটে সূরার আলোকে, তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? মক্কা বললেও সওয়াব হবে, বাক্কা বললেও সওয়াব হবে। দুটোটার শব্দ কোরআনে আছে। আর কোরআনে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ওয়া ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের মতো। আলহামদুলিল্লাহ বলেন। তখন শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? এই আব্দুল মুত্তালিবের 10টা ছেলে সন্তান ছিল আর 6টা মেয়ে সন্তান ছিল। ছেলেগুলোর নাম আমি বলছি, আপনি রেকর্ড করেন, কাজে লাগবে। হাজার, জাবেদ, জুবুর, মুকাইল, আবু লাহাব, আবু তালেব, আব্বাস, হামজা, আব্দুল্লাহ। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই 10টা মাইয়া হলো 6টা। এই 6টা মাইয়া আর 10টা পোলা
লইয়া আব্দুল মুত্তালিব খুব সুখে শান্তিতে আছে। এত সুখে শান্তিতে আছে যে মক্কা শহরে কেউ নাই। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কাছে একটা খবর আসলো, আব্দুল মুত্তালিব তোমার একটা ছেলে নিয়ে খুব বিপদে আছে আমরা। কেন? তোমার ছেলেটার যেই মেয়েটাই দেখে সেই পাগল করে। বাজারে এখন দুই চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করব। আমার নবীর নূর অর্থাৎ বরকত। বাজারে আব্দুল মুত্তালিব শুনতে পাইলেন তার ছেলে আব্দুল্লাহ, কারণ কি জানেন? তখন আমার নবীর বরকত অর্থাৎ আমার নবীর রহমাতের নূরটা, আল্লাহ রহমাতের নূরটা আব্দুল্লাহর এই কপালের মধ্যে জ্বলতেছিল। এই জন্য আব্দুল মুত্তালিব ছেলেটার এনে বিপদে আছে। বাজারে মক্কার সব মেয়েরা বলে আব্দুল্লাহ আমার বিয়ে করবে কিনা ক। আব্দুল্লাহ বলে আমার বাবা তার সাথে বিবাহ দিবে, তার সাথে বিবাহ বসবো। আমার বাবা রাজি না থাকলে কোন মেয়ের বিবাহ করব না। এটা তোমার আমার যৌবন না। বাপ রয়েছে বরিশাল, পোলা আইছে এনে গার্মেন্টসে সিমেন্টটা লেগে গেছে। কথা কথা লঞ্চ উঠে লয়ে গেছে দিয়েছি। বাপ কই দেখি না তোমার বউ। বাপকে আমার বউ মানে কি? তুমি করছেন না আমার লেগে লেগেছে। বাপ দেখে আমার পোলা এখন দুধের বয়স, দুধের ও বিয়ে করে বয়স। কথা বলা এখন পোলা পান আছে না নাই? বাপ ভাই জানে না পোলা বিয়ে করে লয়ে সিম বলে লয়ে। এই বাবা বিয়ে করবি ঠিকই, 3 মাস পরে বউ পাবি না। কেন এই বিয়ের ভিতরে মা বাবা রাজি না। কথা বল না কেন? মা বাবা রাজি করে বিয়ে করিস, কামে লাগবে থাকবো, তাহলে ওটা সাইন আছে। 3 মাস পরে ডিসপ্লে শেষ, ব্যাটারিতে চার্জ থাকবো না, পরে ফিরে যাই ওরা। মা বাপরে রাজি করে যাইস, বিয়ে করিস। আব্দুল্লাহ সেই কথাই বললেন, আব্বা বিয়ে দিলে বিয়ে করবো, নাহলে করবো না। আমার দিকে তাকান আব্দুল্লাহ কাবার সামনে বসলে কাবার মানুষগুলা দোকান খুলে। আব্দুল্লাহ চেহারা দেখা দোকান খুললে বাবা দোকানে বরকত। আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলে তাহলে পোলা বেশি দিন রাখা যাবে না, বিয়ে দিয়ে দিতে, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে। হারেস জি আব্বা। হাজার আব্বা। আবু তালেব জি আব্বা। চল ব্যবসায় যাই, এই ব্যবসায় যে লাভ হবে এই লাভ দিয়ে আব্দুল্লাহর বিয়ে দেবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل সাইনজিদ না বললে মজা হবে না। পোলার লাগে ব্যবসায় যেতেছে, পোলা বিয়ে দেবে, যে এই সালাদে যে লাভ হয়। এদিক দিয়ে শুনতে পাইলে মক্কার সবচেয়ে বড় একজন বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম, পাশের দেশে তার রাজত্ব, ইয়ামানের রাজত্ব, নাম তার আব্রাহা। নাম কি? জোরে কর না, আরো জোরে। নাম কি? মুহাম্মদ। এই ম্যাক্রনের মতো আরেকটা। সে কাবা ঘর দেখতে আসবে। আব্দুল মুত্তালিব বলে ব্যবসায় যাবো, এই মুহূর্তে প্রেসিডেন্ট যাইব। আচ্ছা ঠিক আছে, ব্যবসা পরেই যাই। বাজারে যখন বললেন ব্যবসায় পড়ে যায়, আগে প্রেসিডেন্ট আসবে তার সম্মান করি। এই জালিমটা মক্কা শহরে ঢুকছে বাবা, জাবাল রহমতের পাশে দাঁড়ায়া বেঈমান কাবার দিকে
কাবা ঘরের দেশের দিকে মক্কা শহরের দিকে তাকায় তাকায় বলে এই জঙ্গল মার্কা দেশ বুঝি আর বরকতপূর্ণ দেশ হয়। যেই দেশে পাহাড় পর্বত ভালো কোনো বিল্ডিং নাই, বেঈমান জাবালে সাফা জাবালে মারওয়ার মাঝখানে দাঁড়াইয়া আমার মাওলার কাবা ঘরের দিকে তাকাইয়া বেঈমান হিংসায় কেটে বলল এই কালো ঘরটার মানুষ নাকি আবার চুমা দেয়। বেঈমানের মধ্যে হিংসা লেগে গেল। আব্দুল মুত্তালিব বললেন, হে বেঈমান, যেই ঘরের মধ্যে মানুষ কাঁদে এই ঘর দেখে তোমার খারাপ লাগে? যারা জীবনে একবার মক্কা মদিনায় যাবা কাবা ঘর প্রথম দুই নয়নে দেখা আমার আল্লাহর কাছে বুঝাইয়া বলে আইসো, আল্লাহ তুমি আবার আর একবার মক্কা মদিনায় আনবা। কাবায় আমি ওটার দিক তাকাইলে আল্লাহর সাথে সাথে 60টা নেকি দান করে। কয়টা? কয়টা? কাবার দিকে এক নজর তাকাইলে 60টা নেকি, মুহাব্বতে তাকাইলে 100 নেকি। যদি ঝাঁকি দেয় শরীরের মধ্যে, আর এটা আমার মাবুদের কাবা। বাংলাদেশে ফতুল্লায় পঞ্চবটি বসে মসজিদে নামাজ পড়ি, 6000 কিলোমিটার দূর থেকে নামাজ পড়ি, এটা সেই ঘর আমার সামনে। এই প্রেম যদি শরীরে জাগে, কত সওয়াব আল্লাহ দান করবে তার কোনো শেষ নাই। কি মনে করে আপনি কাবারে? এই কাবা দেখে বেঈমানের বাচ্চা আব্রাহা, এই যে কাবা, এইটা দেখে মানুষ কাঁদবে, এটা দেখে আমার পুষা বসে বেয়াদবি করে কাবা কষ্ট হয়েছে, টাকা নাই। আব্দুল মুত্তালিব বলে, ওর বিচারে আমার দরকার নাই, চুপচাপ থাক, ও আল্লাহর ঘর হিংসা করে গেছে। যাক, এই বেঈমান দেশে যাইয়া কয় এই কাবায় যেন মানুষ যাইতে না পারে, এই জন্য একটা কাবা বানালাম। শয়তান একটা স্বর্ণ দিয়ে কাবা বানাইছে, পুরাটা স্বর্ণ। রেস্ট হাউস বানাইছে, যারা আমার কাবায় আসবে, আমার এই কাবা দেখতে, তাদেরকে খাদেমা দিব, অর্থাৎ লেডিস দিব খেদমত করার লাগে। আর আমার কাবায় পকেটের পয়সা খরচ করে আসি, চোখের পানি ফেলাই ফেলে কাইন্দে আসি, আরো ভাড়া করে নাই মহিলা হে খেদমত করতে দিব। ততদিন দিনকালে সবচেয়ে বড় কোনটা আসিল? বদমাস ছিল, নাম আসিল আর আবু জাহেল। ওর মাথায় বুদ্ধি গিজ গিজ করত, চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছের বুদ্ধি কিন্তু কোন জায়গায়? তোমার চিংড়ি মাছের পায়খানা করে, পায়খানা করে কোন দিক দিয়ে? আর বুদ্ধিও মাথায়, পায়খানাও মাথায়। আবু জাহেল করে দিয়ে আর যদি আসল বুদ্ধি হইতো তাহলে কালেমা পড়তো। কথা কথা আব্দুল মুত্তালিব আবু জাহেলে কয়, ভাতিজা, চাচা, তখন আবু জাহেলের যৌবনকাল। চাচা, কি একটা কথা কই, রাগ করো নাকি? এই যে আব্রাহা ইয়া যে আমার কাবা ঘরটারে এরকম একটা অপমান করে গেল, আর কিছু করতে হবো না? ও বলে একটা কাবা বানাইছে, কাবায় পায়খানা করে দিয়ে। আব্দুল মুত্তালিবকে কোনটাই কয়, এ ও কাবা বানাতে সাবা বানাতে তোর বাবা ও সামনে চাইতে, তুই চুপ থাক। না, ও আমার আল্লাহর কাবার লাগে ঠিক কাম আছে, ঠিকই ওর বাদ, ওর কাবার মধ্যে পায়খানা করে দিও, তুমি না করো আর যাই করো। আব্দুল মুত্তালিবকে, বাবা ডিস্টার্ব করিস না, চুপচাপ থাক, সময় আছে, সময় আছে, চুপ থাক। বাজারে আব্দুল মুত্তালিব ব্যবসায় চলে গেলেন 6টা ছেলে নিয়ে। আবু জাহেলের মাথার মধ্যে চিংড়ি মাছের মতো বুদ্ধি, বারবার খালি সিট পারে, কবে যাবো আর কাবা ঘরে পায়খানা করতে। প্রেসিডেন্ট আসে না, যাইতে পারি না। আব্দুল মুত্তালিব 6টা পোলা নিয়ে সিরিয়ায় যাচ্ছে বাবা। হঠাৎ করে রাস্তা ভুলিয়া বাবা চলে গেলেন মদিনার দিকে। বিশাল বড় একটা বাড়ি দেখে, প্রেসার থেকে আব্দুল মুত্তালিব বাড়ির সামনে যেয়ে বলে, বাড়িতে কে আছেন গো?
আমরা মেহমান হয়ে রাতটা একটু যাপন করতে চাই। বাড়ির দারোয়ান খাদেম দৌড়ে আসছে, কি নাম আপনার? আমার নাম আব্দুল মুত্তালিব, কাবা ঘরের খাদেম। আমি কাবা ঘরের মুত্তালিব, তাকে দিবা একটু। আরে আপনি কাবা ঘরের মুত্তালিব, কোন কি আপনার যতদিন মুছে ততদিন থাকে। তোমার মালিকের নাম কি? আব্দুল ওহাব জুহরি। মালিক জিজ্ঞাসা, তোমার মালিক কই? আমার মালিক নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল ঈসা নবীর ধর্মের পরে আমার ছিল। আব্দুল ওহাব জুহরির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল ওহাব জুহরি, আপনার বাড়ির সামনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কুরাইশী, যারা দেখার জন্য সবাই পাগল। সেই মানুষ আমার বাড়ির সামনে আসবে, কষ্ট কি? হ্যাঁ, আরে রুম সম্রাট তারে দেখে পাবো, কষ্ট কি? যাই দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোস্ত, আপনি আমার বাড়ির সামনে, গরিবের বাড়ি, হাতির পাড়া, আপনি আমার চিনেন? বলে কি আপনারা কে চিনে না? সারা দুনিয়া আপনার জন্য পাগল। আপনার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম আব্দুল ওহাব, আপনার দাদার নাম হাশেম, আমি হলাম কেলাবের সন্তান। আমরা একই বংশের সন্তান। আপনার দাদা মক্কায় রয়ে গেছে, আমার দাদা মদিনায় রয়ে গেছে। আপনার পরদাদা মক্কার প্রবাসী, আমার পরদাদা মদিনার প্রবাসী। চিন্তা করেন কি ঢোকার কারণে বাজারে দুই বন্ধুর সামনাসামনি কথোপকথন হচ্ছে। হিন্দি মিন টাইমে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করে ফেলছে, দোস্ত ছেলে মেয়ে কই? দেখি না তো। দুই সাইডে তাই না, ছেলে মেয়ে কই? দোস্ত আমারটা বাদ দাও, তোমার কয়টা? আমার 16টা। এক টিম ছাড়াই গেছে, এক টিম ওই 10 জন, আমার 16 জন, মাইয়া 16। দোস্ত বউ কয়টা? ওই আগে আছে, মরে গেছে, একটা আছে। দোস্ত একটা কথা বলি, 16টা ছেলে মেয়ে তো। হ্যাঁ, আল্লাহ শুকর, আমি মক্কার প্রেসিডেন্ট। আচ্ছা, আমার 16টা, তোর কয়টা? দোস্ত বিয়ে করছিস বুড়া বয়সে, আল্লাহ দেয় না দিছে, সেটা কোলা না, বুড়া বয়সে দিছে একটা মাইয়া। নাম রাখছে চমৎকার, পৃথিবীতে আজও পর্যন্ত কেউ এই নাম রাখে না। নাম তার আমেনা। সবাই যে কর না, নাম কি? সবাই কর। নবীর নাম তো নিতাছেন, মনে হয় ফুটি মাছ দিয়ে ভাত খাই যেতে পারে। আরে বেটা আওয়াজ দেন না। আজকে জুমার দিন, বছরের প্রথম দিন, 2021 সালের প্রথম দিন। প্রমাণ করে দাও আমার নবীর নাম পৃথিবীর শ্রেষ্ঠ হয়। আরে দোস্ত, মেয়ে হয়েছে কষ্ট নাই। আমার মেয়েটার কয়টা কোয়ালিটি শো। 1 নাম্বার কোয়ালিটি, আমার মেয়ে অন্ধকারে বয়ে থাকলে বাতি লাগে না। আমার মেয়ে প্রতি সোমবার আর শুক্রবার এই কপালের মধ্যে গুলির একটা জুতি বাইর হয়। আব্দুল মুত্তালিবকে সবই আমার পোলার কোয়ালিটি। আমার পোলাও তো রাস্তা দিয়ে হাতে আতরের গ্রামে হয়। আমার পোলা কাবা ঘরের সামনে বয়ে থাকলে আর তার কপাল দিয়ে মুড়ের আলো বাইর হয়। দোস্ত দুজনকে একই কোয়ালিটি। বাহ, তাহলে আমার জীবন ধরুন একটা কথা কই দোস্ত, তোর মেয়েটার মানে দেখাতে যদি পছন্দ হয়ে যায়, কাম হয়ে যাবে। কি কাম হয়ে যাবে? আমার আব্দুলের লেগে রয়ে যাবে। আব্দুলের বিয়ে দেবে লেগে আমি ব্যবসায়ী, রাস্তা ভুল করে তোর বানিয়েছে। এটা আল্লাহরই কারিশমা, আর দেরি করবে না। দেখা আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল ওহাব জুহরি কয়, দোস্ত এত সহজে না, আমার মেয়েটা আজও পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। হ্যাঁ, আমার নবীর চরিত্রহীনকে গালি দেশে ম্যাক্রো, হে ম্যাক্রো, এই মুসলমান, এই সাবুয়া, তোর মা ঠিক আছে, তোর বাপের ঠিক নাই। যারাই আমার নবীর গালি দেবে ওর রক্তে ভেজা আছে,
যারা আলেম ওলামার গালি দিব রক্তে ভেজাল আছে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কথা বলে না। বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে, বাংলাদেশে কিছু নাস্তিক আছে, এরা মাদ্রাসাগুলোকে জিয়ামির আকলা বলে, আলেম ওলামাকে সন্ত্রাসী বলে। প্রত্যেকটা সরকারের মধ্যে ভেজাল আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলেমের পক্ষে একটা স্লোগান দিলেন, বিশ্বনবীর পক্ষে স্লোগান দিলেন, এই কণ্ঠটা একদিন হাউজে কাউসারের পানির বিনিময়ে বিক্রি হয়ে যাবে। অনেকে আছে তাকবীর শুনলে হালে পুরো কিরমিতে কামড়ায়, এইগুলা দিলে কেন? হুজুরা ওয়াজ করবে, নামাজ রোজার কথা বলে, খালি নামাজ রোজার কথা বলে বিশ্বনবী ভাত লাগাতা গাইদের মসজিদে ঘুমাতে পারে, দাম দাম মায়ের খাইয়া লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে হেন দিয়ে বাইরে দিতে, যার গায়ে জীবনে মশামাছি করে না, এই মানুষটা মায়ের খাইতে খাইতে তাই বেলমাটের রক্তাক্ত অবস্থায় গরু কাটার মতো পড়ে থাকতো না। আল্লাহ মতো হেফাজত করতে হবে না। কষ্ট হইতেছে? আব্দুল মুত্তালিব বলে, দোস্ত তোর মাইয়া না দেখে যাবো না, আমার মাইয়া তোর সামনে একবার একটা কথা কই, আমার মনে করে একটা আশা আছে, তুই যদি যাইয়া তোর মাইয়ের কস কাবা ঘরের মতো দিয়ে আইসা আমার বাড়িতে তোমার একটু দেব দেব, আমার মনে বিশ্বাস হয় তোর মেয়ে আমার সামনে আইবে। হ্যাঁ, এবার জোরে সুবহানাল্লাহ বলেন। কেমন আব্দুল মুত্তালিবের কথা মতো আব্দুল ওহাব জুহরি মেয়ের ঘরে গেলেন। ও মা, কেমন আছো গো মা? আব্বা প্রতিবক্তি খালি বলেন কেমন আছো মা? ও মা, আমি আপনারে কত ভালোবাসি আপনি জানেন না। কারণ কি গো মা? আমি আপনারে কেন এত ভালোবাসি জানেননি? আমি আব্দুল ওহাব জুহরি ছোট্টকালে মা হারিয়েছি, আমি ছোট্টকালে মা হারিয়েছি, আমি এই জন্য মায়ের সাথ পাই আপনার মা বলে ডাকি। দোস্ত তোর মেয়ের কাছে তুই বলবি আমি আব্দুল মুত্তালিব বাক্কা শহর থেকে এসেছি। আপনি ভাবছেন আমি ওয়াজ ভুলে গেছি? আরে না, এটার নামই দিয়েছিল গুলিস্তান, শ্যামপুর, হাসনাবাদ, তেগুড়ি, এই ঘুরিয়ে ঘুরে আসিয়া আমার বিল্ডিং এর ছাদের উপর দেয় আবার আপনাকে পঞ্চবটি বানাবো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মাঝখান দিয়ে আল্লাহ একটু কাদাইলেন কেন জানেন? কান্না ছাড়া কোনো দোয়া আসমানে যায় না। এখন কিন্তু নরম হয়েছে না? এখন আমার দিকে তাকায় থাকবেন, যেই চোখ দিয়ে পানি পড়বে জাহান্নামের ভয় আর আল্লাহর ভয়, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আর যেই ওয়াজে কান্না নাই, ওয়াজের কোনো দাম নাই। লাখ লাখ টাকা খরচ করতে পারবেন, মাগার কাজ হবে না। আজকে আমার একজনে বললো যে একটা পোস্টার দেখলাম, হাসি তুফান কান্নার বন্যা, এক বক্তার নাম। পোস্টার আমার দেখায়, এই পোস্টারটা যেটা লেখছে ওটা আস্থা ফালতু কথা বলে না, এক বক্তার নাম লেখছে কি হাসি তুফান কান্নার সাগর বন্যা। আমি কইলাম তাহলে তো বন্যা বইলই, এই সমস্ত পোস্টারে লিখবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোস্ত তোর মেয়ের কাছে দিয়ে বল, আমার বাক্কা শহর থেকে একজন নেতা আসছে জানা, এখন একটা আওয়াজ দিলেন, জীবনে এত জোরে করে 16 বছর এত আওয়াজ দেন নাই, ঠিক আছে? আমেনা বলে আব্বা ওনার নাম আব্দুল মুত্তালিব, ওনার 10টা পোলা, 6টা মাইয়া। উনি কাবা ঘরের হাজিদেরকে নিজ হাতে জমজমের পানি পান করায়।
খবর তুমি কেমন জানলা? আব্বা ওনার ঘটনা জানে না পৃথিবীতে কে আছে। উনি একজন দামি মানুষ। মা তো আমি তো টেনশন করছিলাম আর একটা, তো ওনার উনি একটু তোমার দেখতে চাইছে, যাবা কারোর সামনে না গেলে ওনার সামনে যাবো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل পাগল হয়েছে। আমার একটা মাত্র মেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, আমি ছেলেটা আমরা শেষ করবো, আমি না দেখে তো আন্তাজে বিয়ে দিতে পারি না। আরে দোষ আমার ছেলে দেখলে তুই পাগল হয়ে যাবে। দোষ পাগল হবো কি আর কিছু হবে দেখার বিষয় না, আগে আমার দেখতে হবে। হারিস আব্বা, হাজাল আব্বা, মকারি আব্বা, আবুলাহা জি আব্বা, বাপ্পায় যায় আব্দুল্লাহর শেরওয়ানি পড়া, রাস মুকুট মাথায় দেয়, হাসির বংশের শেরওয়ানি পড়া, অতি দ্রুত ইয়াসরিবে নিয়ে আস। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। কোরআনে আছে না নাই? মক্কাও কোরআনে আছে, ইয়াসরিবও কোরআনে আছে। তখন মদিনার নাম ইয়াসরিব, মক্কার নাম মক্কা। ইয়াসরিবে নিয়ে আস। বাজারে যেমন হুকুম তেমন কাম। চলো আব্দুল্লাহ, ওঠ ঘোড়া দ্রুত যাও। মক্কা সব মেয়েগুলো রাস্তায় দাঁড়াইছে, আব্দুল্লাহ রেডি তো মারা হলো। আর এক বিপদে পড়ে গেছে, আব্দুল্লাহকে নিয়ে রাতের অন্ধকার বের হতে হয়েছে। বাজারে সব মেয়েদের চোখ ফাঁকি দিয়ে যখন আব্দুল্লাহকে নিয়ে আসা হইল, আব্দুল ওহাব জুহরির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। আব্দুল ওহাব জুহরিকে বলা হলো, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। সবই আমার আল্লাহর খেলা গো বাবা। আব্দুল্লাহর চেহারার ভিতরে পুরা আমার নবীর রহমত জাগিয়ে গেছি। এ বাজার আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জুহরিকে বললেন, আমার আব্দুল্লাহ দেখতে কেমন? আব্দুল ওহাব জুহরির চোখে পলক মারে না। আমি কি দেখতেছি আমি নিজেও জানি না। বিয়া হয়ে গেল আমেনার সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে। বাবা একদিন থাকার পরেই পুত্রবধূ নিয়ে মক্কা শহরে আসলেন। মক্কার যেই মেয়েটাই আমেনাকে দেখে তো বাবা, সেই মানুষটাই পাগল হইয়া যায় রে, পাগল হইয়া যায়। আমার যেই নবীর মা এত গুণবতী, বাবা এত গুণবতী, না জানি আমার নবী কত গুণবতী বাবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চাঁদের ভিতরে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আমি না রে, আমার মন বলে আমি মনে হয় মোহাম্মদের চেহারা দেখতে পাবো না। আমি না বলে উনি কি কথা কি করলে আপনি বাদ দেন, আপনি দেখবেন না কেন? আপনি বিয়ে করে আছেন আমার সেই 500 কিলোমিটার দূরের থেকে। এখনো আমি বাবার বাড়ি যাই নাই, মেলানি তারিখেও যাই নাই, আমার বাবার দেখতে যাই নাই। আপনার আমি জান দিয়ে ভালোবাসি, আপনি আমার ভালোবাসেন। আপনি ভালোবাসার বন্ধন ছেড়ে আমার কেউ কই যাবে? পৃথিবীর বিধির লক্ষণ কেউ খন্ডাইতে পারে না। আমার মন বলে মোহাম্মদের চেহারা মা দেখা হবে না। বাজান যে আমি নাকি জানতো এটাই সত্য। বাজান বিবিরে 5 মাসের গর্ভে রাইখা যাচ্ছে আব্দুল্লাহ ব্যবসায়। ও বাবা যখন আমেনার গর্ভের বয়স মাত্র 5 মাস 15 দিন, হঠাৎ করে আমেনার কানে খবর আসলো
মোহাম্মদ চিরদি রাত 12টার সময় ডাক দিয়া বলে আব্দুল্লাহ আবু তালেবকে বলে ভাইজান, ওই ভাইজান আমার বুকের মধ্যে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমার হাত পায়ের বল পড়ে গেছে, আমি বিশ্বাস তুলতে পারতাছি ব্যাগের মধ্যে মশক পড়া জমজমের পানি ছিল বাবা। এই জন্য মক্কার মানুষগুলো মৃত্যুর আগে জীবনের শেষ মেডিসিন জমজম খাওয়াইয়া দেয়। আব্দুল্লাহর গালের মধ্যে জমজম দিয়ে দিলেন। আব্দুল্লাহ বলে ভাইজান যাইবার আগে 3টা রিকোয়েস্ট করি, এখন কাঁদবা যদি নবীর প্রেমিক হয়ে থাকো। 3টা রিকোয়েস্ট করি। 1 নাম্বার, আমি তো আর মক্কা শহরে ফিরে যেতে পারলাম না, আমার আমেনারে তোমরা কোনোদিন পর কইরো না, আমার আমেনারে তোমরা বুটের মতো ভালোবাসা দিবে। আমার মুহাম্মদ জন্ম নিবে, আমার মুহাম্মদের বাবার আদর দিও, আমার মুহাম্মদ যেন জীবনে বাবার কষ্ট না পায়। আবু তালেব বলে বাইরে কথা বলিস না, সকালবেলা হলেই আমি তোরে বড় ডাক্তার খুঁজিয়া দেখবো, এই মদিনার কোথায় বড় ডাক্তার আছে। আব্দুল্লাহ বলে ভাইজান দুনিয়ার কোন ডাক্তার খাওয়া যাবে না, তুমি শুধু যাইবার আগে ডাক্তার হয়ে একটা কথা বলে আমার শান্তি দাও। 1 নাম্বার, এই যে আমার পকেটের মধ্যে একটা স্বর্ণের হার আছে, এই হারটা ভাবছিলাম আমি বেশি আমি অন্য কিছু করবো, এই জন্যই হাতটা নিয়ে আসছিলাম, এই হাতটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। এই স্বর্ণের হারটাকে তুমি আমেনার হাতে দিয়ে বলিও আমার মুহাম্মদের যে দুধ পান করাবে তার বাবার পক্ষ থেকে এই স্বর্ণের হারটা তারাই হুকুম দিয়া। আবু তালেব বলে বাইরে এই কথাগুলো বলিস না, 2 নম্বরে আমার মুহাম্মদকে তুমি অন্তত বাবার আদর দিয়ে বড় করবা। ছোট্টবেলায় যাদের বাবা মা মারা যায় তাদেরকে আপনি এইভাবে আদর করেন গো বাবা, আপনি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবেন গো বাবা। তোমাদের সমাজে কত অবহেলিত এতিম আছে না নাই? তোমাদের এলাকায় কত মাদ্রাসা আছে, সারা বছরে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ার তৌফিক নাই রে বাবা। কত বিধবা মহিলা আছে, একটা ইলিশ মাছ কিনে খাওয়ার মতো তৌফিক নাই। ওর বাড়িতে তুমি পারলে বছরে যাকাতের টাকা দিয়ে হলো একটা ইলিশ মাছ কিনে পাঠাইও, 2 কেজি কমলা আপেল কিনে পাঠাইও, একটা কমলা আপেল সিরিয়া ওই এতিমের গাড়ি দিয়ে দিও, আমার এতিম নবীর গাড়িতে চলে জান্নাতে যাইবা। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, নবীর বাবা মারা গেলেন, হঠাৎ করে আমার নবী একদিন মাকে ডেকে ডেকে বলে মা গো, ও মা আমার বয়স কত? বাবা তোমার বয়স 6 বছর কিছুদিন হয়েছে। মা একটা কথা বলি, বলো। বলি মা বলো। তুমি না গতকালকে জিজ্ঞেসিলা তোমার মুখটা কালো করে কাবাঘরের সাথে কেন বসেছিলে? শুনবা মা, আমার বন্ধু বান্ধব সারাদিন খেলতেছিল, বিকেলবেলা দেখলাম তোর বাবার এসে কোলে করে রয়ে গেল। বাবা মা আমি ভাবতেছিলাম আমার বাপ থাকলে তো অবশ্যই আমার একদিন কোলে নিত। আমি 5 বছর পর্যন্ত হালিমের শাশুড়ি বাড়িতে ছিলাম, আমি যে 1 বছর হলো আসলাম কোলে আমার বাপকে পাই না। এতদিন শুধু তুমি কষ্ট পাওয়া বিদায় বুঝতেছি বাবা, আসলে তোমার
আমার বাবা দুনিয়ায় নেই, সে ব্যবসা করার লাগে আখিরাতের ব্যবসায় চলে গেছে। মা তোলে একটা কথা শুনো মা, কি আমি আমার বাবার কবরটা দেখতে যাবো মা, তুমি আমার একটু নিবা, আমার একটু নিবা, আমার জাদু মা, লক্ষ্মী মা, আমি শুধু দেখবো আমার বাবার কবরটা কতটুকু লম্বা, আমি একটা আন্দাজ করতে পারবো আমার বাবা কতটুকু লম্বা ছিল মা। আমি না বললেন বাবা তোমার দাদার কাছে পারমিশন লয়ে লই, বাজান রে আমি না শ্বশুরাত বাজানের কাছে পারমিশন লয়া শুধু 450 কিলোমিটার রাস্তা উম্মায়মান দাসের সাথে লয়া আমি গুনাহগার বাবা 2016 সালে নবীর বাবার কবরটা দেখছিলাম। আলহামদুলিল্লাহ বলেন নবীর মার কবরটা আল্লাহ দেখাইছিলেন আমার কবর। পৃথিবীর কোনো মানুষ নাই সে চোখের পানি না ফেলায় ওখান থেকে আসতে পারে, কারণ আমার নবী যেখানে বসে কাঁদছিলেন ওই জায়গাটা এখনো স্মৃতি হিসাবে আছে। যুবক যদি নবীর আশেক হয়ে থাকে, যদি মার প্রেমিক হয়ে থাকে, সহ্য করতে পারবে না। বাবার কবরের কাছে যাই এই আঁঠুগুলো গেড়ে দিয়ে নবী আমার কবরের মাটির এইভাবে বিছাই জলে আর বলে আব্বা ও আব্বা আমি শুনছি দুনিয়া একবার মারা গেলে কেউ আসে না, বাবা তুমি একটু আল্লাহরে বুঝাই কম না, তুমি একটু কবর থেকে উঠো, আমি যদি একটা নজর তোমার দেখি তুমি আবার চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, একটা নজর দেখবো আমি তোমাদের, একটা নজর দেখবো। বাবা আমি না কান্দে, হুজুরের স্বাস্থ্য খাওয়ারা কান্দে, কালোরা কান্দে, দুনিয়ায় কোন বাচ্চা এইভাবে বাবার কবর দেখে কান্দে না। আমি তোমাদের কাছে বলে যাই আমার মা যখন মারা যায় তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র 1.5 বছর। আমি দেখতাম আমার ছোট্ট ভাইটা মার কবরের পাশে বয়ে থাকতো, মার কবরের মাটি এইভাবে জড়াই ধরে চিল্লাইতো আর বলতো আমার মা এখানে পড়ে রয়েছে, আমার মায়ের উঠতে করি টুটতে গো। নবী আমার কান্দে, আমার ভাই কেন কাঁদবে না, আমি কেন কাঁদবো না বাবা, তুমি কেন কাঁদবে না? 6 বছরের নবী আমার মায়ের বাবার কবরের কাছে বসে কান্দে, আমি না সহ্য করতে পারে না রে বাবা। পিছনের থেকে আমি না আমার নবীর টান দিয়া বুকে নিয়ে চিৎকার মারছে, মুহাম্মদ রে তুমি এইভাবে কাঁদলে আমি মা কিন্তু মরে যাবো, আমি মরবো না। আমি সহ্য করতে পারতেছি না রে মুহাম্মদ। আমার নবী মায়ের কষ্ট বুঝিয়া সাথে সাথে কান্না বন্ধ করে দিলেন। মা তুমি আমার থেকে যাবা না মা, আমি আর কাঁদবো না মা, আমি আর কাঁদবো না, তুমি চলে গেলে আমি কারে কোথায় পাবো। মা কান্না বন্ধ করে দিল, আমার নবী কান্না থামায় দিলেন যেন মা কাঁদতে না পারে। হে যুবক এখন তুমি কাঁদবা যদি নবীর প্রেমিক হয়ে থাকো। দুপুরে বলছে আমিও চলিয়ে যাব যদি তুমি কান্দো, আমার আল্লাহ ওইটাই রেকর্ড করে ফেলছে বাবা। বেলা যখন 12টার সময় আমি না বলছে আমিও চলে যাব, রাত যখন 12টা বাজে গেছে আমি না ডাক দিয়ে বলে মুহাম্মদ রে বাবা তুমি একটু উঠো বাবা, ঘুমায় গেছো। আমার নবী বলে মা আমি ঘুমাই নাই, তোমার গায়ে এত জ্বর কেন মা? বাবা আমার যাওয়ার টাইম হয়ে গেল, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। 6 বছরের নবী আমার চিল্লায় বলে মা
আর একবার আমার নবী মায়ের পাও দুটো ডলে গো বাবা। জিব্রাইল আজরাইল কিন্তু আমেনার মাথার কাছে দাঁড়ায় রয়েছে। আল্লাহ বারবার বলে জান কবজ কর। আজরাইল কাঁদে আর বলে মালিক রে, দুনিয়ায় আমি কোন মানুষের জান কবজ করতে কাঁদি নাই, তোমার বন্ধুর মার জানটা আমি কেমনে নেব? কেমনে কাঁদে তুমি দেখো, কেমনে কাঁদে তোমার বাবা। যেই মুহাম্মদ মায়ের গর্ভে থাকতে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি হস্তি বাহিনীর খতম করলা। যেই মুহাম্মদ গর্ভে থাকতে সমস্ত পশু পাখি আমিনার সালাম করত, যেই মুহাম্মদ গর্ভে থাকতে কাবা ঘরের মূর্তি সালাম দিত। আজকে সেই মুহাম্মদ মায়ের বুকের উপরে পরে মা মা কয়ে কান্দে, আমি কেমনে তার মায়ের জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে আজরাইল রে, আমি যা জানি তুই তা জানোস না রে, তাড়াতাড়ি আমেনার জান কবজ করা শুরু কর। এ যুবক এখন চিল্লাবি আর কাঁদবি রে ভাই, তোর মা শুনিয়ে কবরে যায় তাকে এখনই মাপ পাওয়া যাবে গো ভাই। আমার নবী কেন চিল্লায় আর কান্দে? একবার মায়ের বুকের সাথে কান লাগায়, আর একবার মা ঠোঁটের সাথে ঠোঁট লাগায়। আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার রাইকে যায়ও না গো মা। তুমি চলে গেলে কে আমার মুহাম্মদ বলে আদর করে গোসল করে দিবে গো মা। ও তালবেলিন বাবাজিরা, আমার মাও যখন 12 বছর বয়সে মারা যায়, আমারে বলছে ইলিয়াস রে, কোনদিন মাদ্রাসা ছাড়িস না রে বাবা, আমি যদি মারা যাই আমার কবরে বসে দাঁড়িয়ে দোয়া করিস। আমার নবীর মা তাই বলতেছে, মুহাম্মদ তুমি যদি কোনদিন মদিনায় আসো, আমার কবরের পাশে দাঁড়াই একটু দোয়া কইর। আমার নবী চিল্লায় আর বলে মা রে মা, আগে যদি জানতাম রে মা, এই নিষ্ঠুর মদিনায় আসলে তোমার হারাইয়া ফেলবো, আমি কোনদিন মদিনায় আইতাম না মা, কোনদিন আইতাম না। আল্লাহর কুতুব তার কিতাবে লেখে খাসাইসুল কুবরার মধ্যে বাবা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব মুতালা করে দেখো, আমার নবীর মাথাটা এখনো মায়ের বুকের উপরে। হঠাৎ করে দেখে আমার নবীর মা কোনো আওয়াজ নাই, বুকটা আমার নবী একটা চিৎকার মেরে বললেন মা, তুমি যা বললা তাই করলো। তুমি এখন একটা চিৎকার মারবা। আমার নবীর মাকে যখন জীবনের শেষ কাফন পড়াইয়া ও বাজান, তখন তো আর জানাজার সিস্টেম ছিল না গো বাবা। আমার নবীর মাকে কাফন পড়াইলেন। যুবক এখন তোমার মায়ের জন্য বয়ে বয়ে কাঁদবা। তোমার মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তোমার মা ডায়াবেটিসের রোগী। এখন কান্দা মাওলারে দেখাইবা। আমার দিকে তাকাও গো বাবা, আমিনারে এইভাবে বাবা কাফন পড়াইয়া হুজুরের স্বাস্থ্য মামারা বিদায় দিয়ে দেয় গো বাবা। যখন কবরে আমিনারে নামাইছে, আমার নবী লাফ দিয়া কবরে নামছে। লাফ দিয়ে নামিয়া এই মুটকিটা খুলিয়া বাবা টান দিয়ে ঘুরিয়া মায়ের বুকে নিয়ে মা, ও মা 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 মা, আমি তোর লাইগা যাব না রে মা, আমি এই মদিনা ছেড়ে যাব না মা। তুমি কি পারো না গোপাল নগরের কবরবাসীদেরকে মাফ করে দিতে? তুমি কি পারো না গো এই নারায়ণগঞ্জ পঞ্চবটির কবরস্থানকে মাফ করে দিতে? 2021 সালের আল্লাহ প্রথম রজনী যাদের চোখের পানি কেমনে মাপ না করে পারবা?
যারা আজকে কাঁদছেন তারাই বাচ্চা। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই যুবকদের পাও ধরছি, লাভ দিয়ে দাঁড়াবে, একটা লাভ দিয়ে দাঁড়াবে। তুমি জীবনে যতদিন বাঁচবি মা বাবার ভালো বাঁচবি। একের আগে এসে দেখা 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 ভয়। জীবনে যতদিন বাঁচবি 2021 সালের প্রথম রাত মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না। কে কে আসলে হাত তোলো। 3 নম্বরে যাদের মা বাবা আছে বাসায় যে মারে জড়াই ধরে কানবি। রাজি আছো না নাই? যাদের বাবা বাসায় আছে একটা দৌড় দিয়ে যাইয়া মোনাজাতে পড়ে বাবারে উকিলে বলবে, আব্বা আপনার মাফ করে দেবে, আব্বা আপনার মাফ করে দেবে। আপনি মাফ না করলে বলে আমার কোন রোজা নামাজ হজ যাকাত কোন দান দক্ষিণা কিচ্ছু আছে না। পারবি না ভাই? পারবি? পারবি? আল্লাহ কবুল করুক। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন।